তার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রায়কারু মিলিত তনু রাস উল্লাসের চরম পরিণতি কলিযুগের যুগের একমাত্র আশ্রয়বতী সংকীর্তনের জনক সংকীর্তন যজ্ঞেশ্বর নদিয়া নবদ্বীপ চন্দ্র বিহারী শ্রী শ্রী ব্রজ নবযুবদন্ত রাধামাধবীর অপার অনুকম্পায় গৌর নিত্যানন্দের অপার করুণায় দক্ষিণ দিক শ্রী গোপাল কৃষ্ণ কালাচাঁদ মন্দির শ্রী অঙ্গনে এই কুসুম ভগবত কাননে মধ্যাহ্নকালীন এই ভাগবতী অনুষ্ঠানে বিদেহী আত্মার কল্যাণার্থে যে ভাগবতী অনুষ্ঠানে যে সকল সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীশ্বরী সজ্জন জগৎমাতার অংশভূত আর কল্যাণীয় মাতৃমণ্ডলী যারা অপ্রাকৃত অনিন্দ সুন্দর সেই সচ্চিত আনন্দময় শ্রী ভগবানের নামগুণ প্রেম রসসুধা পানরত হয়ে এই কুসুম ভগবত কাননে উপনীত হয়েছেন। পাঠের প্রারম্ভে দিনতি দিনের সশস্ত্র দণ্ডবত প্রণতি নিবেদন করি, আমার প্রতি কৃপা শেষ দান করুন। পরমানন্দ শ্রী গুরু মহারাজ মহন্ত মহারাজ নিত্যলীলায় প্রবিষ্ট শ্রী শ্রী 108 মুরারিদাস বাবাজির চরণ কমলে ভূ ভুলুণ্ঠিত দণ্ডবত প্রণতি নিবেদন পূর্বক যৎকিঞ্চিত ভাগবতীয় পাঠে প্রবিষ্ট হয়েছে। সংসার সিন্ধু মতি দুস্তর মুক্তিতির্য নান্য প্লব ভাগবত পুরুষোত্তমস্য লীলা কথারস নিষেবন মন্তরেণ পুংস ভববতে বিবিধ দুঃখ বাদিতস্য। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকের পরে আমরা আপনাদের সকলের সুদৃষ্টিতে যৎকিঞ্চিত রসাস্বাদনে ব্রতী হওয়ার চেষ্টা রাখব। এই শ্লোকে সুখদেব গোস্বামী বললেন যে সংসার যে সমুদ্রে আমরা পড়ে যে হাবুডুবু খাচ্ছি জীব, এই সংসার ও ভবসিন্ধু পার হওয়ার উপায় কি করে আমরা এই সংসার সমুদ্র পার হতে পারি, তার পথটাই বা কি? যে নান্য পুলব ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রস নিষেবন মন্তরেণ পুংস ভবেদ বিবিধ দুঃখ বাদিতস্য। বলছেন এই সংসার সমুদ্র থেকে ভবসিন্ধুর পার হওয়ার একটি মাত্রই উপায়, সেই উপায়টি হলো সেই পুরুষোত্তম ভগবানের নামগুণ কথা যদি আমরা শ্রবণ কীর্তন করতে পারি, সাধু মুখে যদি গুরু মুখে বৈষ্ণব মুখে যদি আমরা শ্রবণ কীর্তন করতে পারি, তাহলে সেই হরিকথা শ্রবণের মাধ্যম দিয়ে আমাদের এই যে আদি দৈবিক আদি আধ্যাত্মিক এই ত্রিতার্দগ্ধিত যন্ত্রণায় আমরা দগ্ধীভূত, এই ত্রিতার্দগ্ধিত যন্ত্রণা থেকে একমাত্র মুক্তি পেয়ে আমরা সেই ভবসিন্ধুর ওপারে গিয়ে গোবিন্দের সেবা আমরা পেতে পারি। তাহলে কি বললেন যে একমাত্র উপায়, বলছে অন্য কোনো উপায় না, একমাত্র উপায় হলো শ্রী ভগবানের নাম গুণ লীলা কথা শ্রবণ কীর্তনের মাধ্যম দিয়ে আমরা এই ভবসিন্ধু এই সংসার যে ভবসিন্ধুর থেকে আমরা পার হতে পারি। দেখুন, আমরা ত্রিতার্দগ্ধিত যন্ত্রণায় দগ্ধীভূত, আমরা আদি দৈবিক আদি ভৌতিক আর আদি আধ্যাত্মিক এই ত্রিতার্দগ্ধিত যন্ত্রণায় এখানে যারা আছে আমরা সবাই কিন্তু দগ্ধীভূত, কেউ কিন্তু এখানে সুখী না, সবাই দুঃখ যন্ত্রণায় আমরা কাতর, হাহাকার করে দুঃখ যন্ত্রণায় আমরা। কারণ
সংসারে জন্ম মৃত্যু, ক্ষুধা তৃষ্ণা, রোগ শোক ব্যাধি, শোক তাপ, এগুলোর থেকে কারো পরিত্রাণ নাই। পরিত্রাণ পাওয়ার আমাদের কোনো উপায় নাই, এমনিতে কোনো উপায় নাই। উপায় একটিই হলো সেই ভগবানের চরণে শরণাগতিটা হওয়া, তার নাম গুণকীর্তন, লীলাকথা শ্রবণ কীর্তন করা। শাস্ত্র ভাগবত বলছেন যে এ জগতে আমরা সবাই দুঃখী, কেউ সুখী না। একজনও ব্যক্তি এখানে যারা বসে আছেন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না বা হাতটা উঁচিয়ে বলতে পারবেন না যে আমি সুখী ব্যক্তি। কেউ এখানে সুখী না, সবাই এখানে দুঃখী। কিন্তু সেই জন সবচেয়ে বড় দুঃখী যিনি স্ত্রী পুত্র মোহমায়ার আবদ্ধতা কাটিয়ে যিনি রাধা কালাচাঁদের সেবা যিনি করেন না, শরণাগতিটা যার হয় না, সেই জন সবচেয়ে বড় দুঃখী। এই জন্য স্ত্রী পুত্র পরিজন স্বজন ছাড়তে বলছেন না ভগবান। ভগবান বলছে স্ত্রী পুত্রের মোহমায় আবদ্ধতা কাটিয়ে ভগবানের নাম রূপ লীলা কথা গুণ কীর্তনে শ্রবণ কীর্তন করার জন্য আমাদের উপদেশ দিচ্ছেন। এছাড়া আমাদের সামনে আর গতি নাই। ভয় কি কাটে আমাদের? ভয় আমাদের কাটে না। দেখুন, সমাজের ভয়, দেশের যিনি রাজা আছেন তার ভয়, রোগের ভয়, কখন রোগ আক্রমণ করে সেই ভয়, দুঃখের ভয়, কষ্টের ভয়, নরকের ভয়, মৃত্যুর ভয়। আবার মৃত্যুর পরে আমি কি ভোগ করব, নরক যন্ত্রণা ভোগ করব কিনা সেই ভয়ও আমাদের আছে। ভয় আমাদের যায় না। এই জন্য এই ভয় যাবে কি করে, আমাদের ভয় কাটবে কি করে? ঘরের মধ্যে যদি কারো সর্প প্রবেশ করে, সাপ যদি ঘরের মধ্যে প্রবেশ করে, ওই সাপ যতক্ষণ পর্যন্ত বের না হয় ততক্ষণ পর্যন্ত নিশ্চিন্তে সেই গৃহকর্তা কিন্তু ঘুমাতে পারে না। পারে কি? পারে না। তেমনি আমাদের যে আজন্ম মৃত্যু ব্যাধি হয়ে আছে, এই মৃত্যু ব্যাধি থেকে আমাদের পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় হলো একমাত্র সেই গোবিন্দ দাসের পদে, ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। যেখানে ভয় থাকবে না, যে অভয় চরণ, সেই অভয় চরণের বিন্দু হলো আমার গোবিন্দের চরণ, আমার রাধা কালাচাঁদের চরণ। সেই চরণে যদি আমরা শরণাগতিটা করতে পারি তাহলে আমাদের ভয় দূরীভূত হয়ে যাবে। পরীক্ষিত মহারাজ, আপনারা জানেন, পরীক্ষিত মহারাজ যখন সুখদেব পাদ গোস্বামীর চরণে যখন পতিত হয়ে শরণাগতিটা করে বলেছিলেন, হে প্রভু, আমার মৃত্যু তো আর 7 দিন আছে। আমাদেরও মৃত্যু কিন্তু সামনে 7 দিন আছে। রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এর মধ্যেই তো মৃত্যুটা হবে নাকি? না এর বাইরে গিয়ে আপনাদের কারোর বা আমাদের মৃত্যু হবে? এর ভিতরেই কিন্তু মৃত্যু। পরীক্ষিতের যা ছিল আমাদেরও তাই। কিন্তু পার্থক্যটা হলো কি জানেন? পরীক্ষিতকে অভিশাপ করে জানিয়েছিল, কৃপা করে অভিশাপ করেছিল, হে পরীক্ষিত, আগামী 7 দিনের মধ্যে তোমার তক্ষক সাপের দংশনে তোমার মৃত্যু হবে। কিন্তু ওই কৃপার ভাগ্য আমাদের কারো হয়নি। আমাদের কেউ কৃপা করে অভিশাপ করে জানাবে না, হে মহামূর্খ, আগামী 7 দিন পরে তোমার মৃত্যু হবে। এই কৃপা করে করুণা করে আমাকে কেউ জানাবে না। ওই কৃপাটা হয়েছিল পরীক্ষিতের। উনি সুখদেব পাদ গোস্বামীর চরণ কমলে বসে বলেছিলেন, হে প্রভু, আমার মৃত্যুটার 7 দিন আছে, আপনি কৃপা করে আমাকে পথ নির্দেশ করুন যে কোন ভজনের দ্বারা, কোন উপায়ের দ্বারা, কোন পন্থা অবলম্বন করলে আমি আমার প্রভু গোবিন্দের চরণপাদ পদ্মের সেবায় আমি নিযুক্ত হতে পারি। পরীক্ষিতকে যে কথাটা শুনিয়েছিলেন সুখদেব গোস্বামী, বলছে তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না, শরণাগতিটা তোমার হয়েছে। ভাগবত বলছে, জীব যদি, তোমার তো আর 7 দিন সময় আছে, জীব যদি 1 ক্ষণকাল, 1 মুহূর্ত কাল
গোবিন্দের নাম গুণকীর্তন কথা শ্রবণ কীর্তন করে, মুহূর্তে গোবিন্দ তাকে ভবসিন্ধুর ওপারে নিয়ে তাকে গোবিন্দ সভায় নিযুক্ত করে দেয়। আর তোমার তো আরো 7 দিন সময় আছে, সেটা অনেকখানি সময়। তুমি ভয় পেও না, অভয় রাখো, কারণ তুমি সেই অভয় চরণার বিন্দে তোমার শরণাগতিটা হয়েছে। বললেন, শোনো পরীক্ষিত, জীব এই ভয় থেকে একমাত্র কাঙ্ক্ষিত মুক্তিটা লাভ করতে পারে। তস্মাদ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্য স্মাতব্যশ্রেষ্ঠ ভয়ম। বলছেন একমাত্র শ্রী গোবিন্দের কথা শ্রবণ, শ্রোতব্য, কীর্তিতব্য কীর্তন, আর স্মাতব্যশ্চ স্মরণ, এই তিনটের মাধ্যমে আমরা গোবিন্দ প্রাপ্তি হতে পারি। গেলেনও তাই, পরীক্ষিত গেলেন না? পরীক্ষিত গেলেন, গিয়ে তিনি ভবসিন্ধুর ওপার থেকে ওপারে গিয়ে গোবিন্দের সেবায় তিনি নিযুক্ত হলেন। এই জন্য আমাদের সাধু সঙ্গটা করতে হবে। সাধু সঙ্গে হরি কথা শ্রবণ করতে হবে, আর উপায় নাই আমাদের, এছাড়া উপায় নাই। একমাত্র গোবিন্দের কথা শ্রবণ কীর্তন আমাদের করতে। বসো, পরে দিও, বসো, পরে দিও, বসো। বেলিকাল অবসানে খেয়াল করুন মা, ভগবত কথার দিকে, শ্রবণ কীর্তনের দিকে কর্ণ ইন্দ্রিয় খাড়া করে শ্রবণ করতে হয়। বেলিকাল অবসানে গোপীগণ পার হচ্ছেন, খেয়াল করুন। গোপীগণ পার হন কি জন্য? পার হন ওপারে গিয়ে, মথুরায় বৃন্দাবনে গিয়ে তাদের ননিছানা, দুগ্ধ, সন্দেশ এগুলো বিক্রি করেন। এই জন্য বেলিকাল অবসানে গোপীরা পার হচ্ছেন, ওপারে যাবেন। হঠাৎ করে না, অসময়ে এসেছেন, পার হতে অসময়ে এসেছেন, সন্ধ্যা সমাগত সময়ে গোপীগণ পার হচ্ছেন। এখন সময় থাকতে তো আসেন নাই, এসেছেন কি অবেলায় পার হতে এসেছেন। দেখুন, গোবিন্দের গুণকথা শ্রবণ কীর্তন এমন, বেলা অবেলা নাই, ভক্তি সহকারে দুবাহু তুললেই গোবিন্দ, হ্যাঁ, বিপদের দিনে গোবিন্দ আরো সামনে উনি আসেন। এখন পার হচ্ছেন, ঘাটে নৌকা নাই, যমুনায় নৌকা নাই, উত্তাল তরঙ্গ যমুনা, নৌকা নাই, এপারে পার হচ্ছেন, কোনো ঘাটে নৌকা নাই, কি করে পার হবেন? তখন গোবিন্দকে দুবাহু তুলে, সমস্ত গোপীগণ দুবাহু তুলে বলছেন, কে আছো ঘাটে, আমাদেরকে পার করে দাও। কে আছো ঘাটে? দুবাহু তুলেছেন। 84 ক্রোশ ব্রজমণ্ডলে যারা আছে তারা গোবিন্দের কাছে এমন, গোবিন্দ তাদেরকে এমন কৃপায়, এমন পাওয়ার বা শক্তি দিয়েছেন, তাদের আমাদের মতো এই ভজনা সেবা নাই। তারা তাদের মতো এই আমাদের মতো বিধিমার্গের ভজনা, অর্চন, বন্দন এগুলো 84 ক্রোশ ব্রজমণ্ডলে কিন্তু নাই। এখন অবশ্য করে, কিন্তু ওরা যদি এটা নাও করে, ওরা যখন গোবিন্দকে স্মরণ করবে তখনই গোবিন্দ কৃপা করতে বাধ্য। এখন দুবাহু তুলেছেন, দুবাহু তুললেই শ্যামসুন্দর মুরলীধারী ত্রিভঙ্গ ঠামে, একেবারে গোবিন্দের যে ত্রিভঙ্গ ভাবনা, 3টা বাঁক আছে না গোবিন্দের, সেই ত্রিভঙ্গ ঠামে শ্যামসুন্দর মুরলীধারী আমার নৌকা নিয়ে উপস্থিত হয়েছে। বলছেন, তোমরা পার হওয়ার জন্য আমাকে ডেকেছ, কিন্তু তোমাদের সময় নাই, সময় থাকতে ডাকতে পারো না, সময় থাকতে ডাকতে পারো না। তখন গোপীগণ বলছেন, ওই বাচ্চাগুলোকে একটু থামাও তো, ওগুলোকে থামাও। গোপীগণ বলছেন, সময় থাকতে ডাকি নাই, কেন জানো? তুমি নাকি অসময়ের বন্ধু। আমরা যোগমায়ার কাছে ভাগবত শুনেছি, তুমি নাকি অসময়ের বন্ধু, অসময়ে তোমাকে হা গোবিন্দ দুবাহু তুলে ডাকলে তুমি নাকি আসো। তখন বলছেন, ঠিক আছে, ওঠো নৌকায়। গোবিন্দ নিজেই মাঝি হয়ে গোবিন্দ উঠাচ্ছেন, গোপীগণকে উঠাচ্ছেন। উঠিয়ে গোবিন্দ একটু কৌতুক করছেন, জানেন?
কৌতুকটা কি জানেন? গোবিন্দ করছেন কি, সবাইকে নৌকায় উঠিয়ে বলছেন যে মাঝি সবাইকে তো সবার তো ওঠা হয়ে গেছে, এবার নৌকাটা ছাড়ো। গোবিন্দ তখন বলছেন কি, না গা, তোমাদের পার করে দেব না। আচ্ছা, যদি নৌকায়, আমরা যারা নৌকা পারাপার হই বা এখানে যারা নৌকা পারাপার আপনারা নিশ্চয়ই হয়েছেন দুই একবার। আচ্ছা, নৌকায় উঠিয়ে মাঝি ভাই যদি বলে পার করে দেব না, তাহলে কি হবে? একটু খারাপ লাগে না? তাহলে নৌকায় পার করবে না, তাহলে নৌকায় উঠালে কেন? পারই যখন করবে না, নৌকায় উঠালে কেন? তখন কিছুক্ষণ অপেক্ষার পরে গোবিন্দ যে কথাটা বলেছিলেন, উনি তো শুধু পার করে দেন না, উনি শুধু পার করে দেন না, উনি নিজে যারা সাধু সঙ্গ করে, হরিকথা শ্রবণ করে, তাদেরকে উনি পার করে নেন। গোবিন্দ যে কথাটি বলেছিলেন, হে গোপীগণ, জগতের উদ্দেশ্যে তোমরা এই বার্তা দিয়ে দাও, আমার যারা সাধু সঙ্গ করে, হরিকথা শ্রবণ করে, নিত্য রাধা কালাচাঁদের গোবিন্দ চরণে যাদের শরণাগতি আছে, তাদেরকে শুধু আমি পার করে দেন। আচ্ছা, পার করে দিলে আপনি পথ চিনে যেতে পারবেন? যদি অচেনা অতিথি হন, আপনি পারবেন যেতে? গোবিন্দ বললেন কি, দুঃসময়ে না, পথ চিনতে তোমরা পারবে না। আমি যদি পথ চিনিয়ে আমার সেই দিব্য ধামে তোমাদেরকে না নিয়ে যেতে পারি, তোমরা তো সেই দিব্য ধামের পথটা তোমরা চিনবে না। এই জন্য তোমাদের আমি পার করে দেব না, তোমাদের পার করে আমি নেব। যারা সাধু সঙ্গ করে, হরিকথা শ্রবণ করে, নিত্য গৌর গোবিন্দের চরণে তুলসী পত্র অর্পণ করে, তাদেরকে আমি পার করে দেই না, তাদেরকে আমি পার করে আমি আমার কাছে নিয়ে আমি তাদেরকে শরণাগতিতে আমি করে দেই। এই হলো গোবিন্দের কথা। এজন্য কলিযুগে যত কিছুই যাই কিছু করেন না কেন, মা সেবা পুজো অর্চনার যদি একটু ঘাটতিও থাকে, অন্ততপক্ষে হরিকথার থেকে কেউ বঞ্চিত হবেন না, সাধু সঙ্গের থেকেও বঞ্চিত হবেন না। আর গোবিন্দকে একটু খুঁজে বেড়াতে হবে, ব্যাকুল হয়ে, একটু উৎকণ্ঠার সাথে, ব্যাকুলতার সাথে খুঁজতে হবে। তিনি তো আমার হৃদয়েই আছেন না? গোবিন্দ আমার হৃদয়ে আছেন না? না হলে আমি কথা বলছি কি করে? প্রভু যদি পরমাত্মা স্বরূপ, চিৎকন পরমাত্মা স্বরূপ যদি আমার ভিতরে যদি উনি না থাকেন, আমায় কথা বলছি কি করে, তাকাচ্ছে কি করে, হাত পা গুলো নড়ছে কি করে? গীতায় ভগবান বলেছেন না পুরুষোত্তম জঙ্গে, যে মমই মাংস জীবলোক জীবভূত সনাতন মন ষষ্ঠানীন্দ্রাণী প্রকৃতি স্থানে করসতি। তোমরা আমার সনাতন অংশ, আমার চিৎকন অংশ, তোমার মধ্যে পরমাত্মা স্বরূপ ওটা রয়েছে, যার কারণে তুমি কথা বলতে পারছো। যেদিন আমি থাকবো না, সেদিন তুমি নিথর হয়ে পড়বে, তোমার সমস্ত ইন্দ্রিয়গুলো অথর্ব হয়ে পড়বে, কথা আর তুমি বলতে পারবে না। আমি আছি তাই তো আমার রবি ঠাকুর, ঋষি কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমার হিয়ার মাঝে তুমি লুকিয়ে আছো, আমি দেখতে তোমায় পাইনি। ওগো, আমি বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয় পানে আমি চাইনি। আমার সকল দুঃখ বেদনায় যন্ত্রণায় ওগো তুমি ছিলে আমার কাছে, আমি তো তোমার কাছে যাইনি। আমার হৃদয়ের মাঝে তুমি লুকিয়ে আছো, আমি দেখতে তোমায় পাইনি। গভীর রজনীতে শান্তিনিকেতনে বসে লিখেছিলেন ঋষি কবি রবীন্দ্রনাথ ঠাকুর যে কথাটি, তিনি আমার হৃদয়ে লুকিয়ে আছেন। কই, আমরা তীর্থ ভ্রমণে যাই, বৃন্দাবনে খুঁজে বেড়াই, নবদ্বীপে নিতাই গৌরকে খুঁজে বেড়াই, ওই আমার হৃদয়ে আছে, তাই তো আমি দেখি নাই কখনো। খুঁজেছি কি মা? খুঁজিনি। পাথর কি আগুন আছে মা? পাথরের মধ্যে আগুন আছে? আছে কি পাথরের মধ্যে আগুন? আছে, পাথরেও আগুন আছে। কি করে বুঝবো পাথরে আগুন আছে? ঘর্ষণ দিলে, দুটি পাথরে ঘর্ষণ দিলে। ঘর্ষণ তোটা দেওয়া হয়নি। যদি পাথরের মতো সেই সাধু সঙ্গের ঘর্ষণ দেওয়া যায়, হরি কথার ঘর্ষণ দেওয়া যায়, ভগবানের দিব্য নাম গুণকীর্তন কথা শ্রবণের ঘর্ষণ যদি দেওয়া যায়, উনি কি করবেন? উনি সেই ঘর্ষণের মাধ্যমে আমার মধ্য থেকে সেই চিৎকন প্রেমভক্তি হয়ে উনি আমার মাঝে উদয় হয়ে যাবেন। খুঁজে বেড়ানো যাবে না, খুঁজে বেড়ানো লাগবে না তো, তিনি আমার হৃদয়েই আছেন, তাকে একটু ঘর্ষণ দিতে হবে। এজন্য অনাদিকালের
অনাদিকালের ময়লা আবর্জনা কালিমায় ভরে গেছে হৃদয়টা, প্রকাশিত হতে পারছে না। হারিকেনের চিমনিতে যদি কালি পড়ে, যদি ওই কাজটা না মুছা হয়, স্বচ্ছভাবে না মুছা হয়, আলোটা কি প্রস্ফুটিত হতে পারে? পারে না। তেমনি আমাদের হৃদয়টাও অনন্ত চাপা কাম কামনা বাসনা অর্থ বিত্ত বৈভব এইসবের কালিমা পড়ে গেছে। এখন কি করতে হবে? সেই কালিমাটা দূর হবে কি করে? এরকম সাধু সঙ্গে যদি হরি কথা শ্রবণ কীর্তন হয়, সাধু বদনে সেই চিৎকানে প্রেমভক্তি হরি কথা শ্রবণ কীর্তন করে আপনার হৃদয়ের মধ্যেও সেই চিৎকান প্রেমভক্তি কৃষ্ণ কথারও কৃষ্ণ জেগে উঠবেই উঠবে। এটা হরি কথার মাহাত্ম। এই জন্য সাধু সঙ্গ করো। এর উপরে এই সাধু সঙ্গে আসা যায়, সঙ্গে সাধু হলো, হরি হলো, নাম আমরা পেলাম। যদি 2 ঘন্টা যদি সময় আপনার সমস্ত কর্মের মাধ্যমে 3 ঘন্টা সময় দিলে আপনার 4টা জিনিস হচ্ছে, যা অন্য কোনো উপায় অন্য কোথাও গিয়ে সেটা আপনি পাবেন না। এই জন্য সাধু সঙ্গ করুন আর আশ্রয় করুন। আশ্রয় না করলে হবে না। আশ্রয় করিয়া ভজি কৃষ্ণ তারে নাহি ত্যাজি, আর সব মরে অকারণে। বলছে আশ্রয় চাই, আশ্রয় না করলে হবে না। আশ্রয়টা চাই, গুরুদেবের আশ্রয় চাই, সাধু আশ্রয় চাই। আশ্রয়টা যদি মায়ের, আপনারা যদি মহামায়ের আশ্রয় দেখুন, মায়ের সন্তান কারো যদি 2টো সন্তান থাকে, একটা যদি ভালো থাকে আর একটা যদি মন্দ থাকে, আচ্ছা মায়ের চিন্তা কোনটার জন্য বেশি হয় একটু বলেন তো? খারাপটার জন্য চিন্তায় বেশি হয়। বকে গেছে, খারাপ হয়ে গেছে। মহাপ্রভুর চিন্তা ভক্তদের জন্য না। ভক্তরা তো সাধন ভজন দ্বারা পার হবে, এটাই আমাদের আশ্বস্তর বিষয়। যারা ভজন করেন না, ভজনের সময় পান না, সেখানে মহাপ্রভু বলেছেন জীবের লাগিয়া কাঁদেন প্রভু উচ্চ স্বরে। কাঁদছেন, শুধু বলছেন না, এখানে মহাপ্রভু এখানে বলছেন না যে ভক্তের লাগিয়া কাঁদেন প্রভু উচ্চ স্বরে, বলছেন জীবের লাগিয়া কাঁদেন প্রভু উচ্চ স্বরে। এখানে আশ্বস্ত করেছেন মহাপ্রভু। এই জন্য আশ্রয়টা করুন। মায়ের যদি 2টো সন্তান থাকে দেখবেন খারাপটার জন্য চিন্তা বেশি হয়। মা কি করে জানেন? মা কি করে? মা ওই ছেলেটাকে সমর্পণ করে। আপনাদের মনে আছে অষ্টম গর্ভের সন্তান যখন ভগবান শ্রীকৃষ্ণকে কোথায় রেখে আসলো? আপনারা তো সবাই জানেন। কোথায় রেখে আসলো শ্রীকৃষ্ণকে? গোকুলে রেখে আসলো না? মা যশোদার কাছে রেখে আসলো না? রেখে ওখান থেকে কাকে নিয়ে আসলো? মহামায়াকে ওখান থেকে নিয়ে আসলো। নিয়ে এসে তখন কংসের কাছে সংবাদ গেল যে শ্রীকৃষ্ণ দেবকীর অষ্টম গর্ভের সন্তান প্রসব করেছে, অষ্টম গর্ভের সন্তান হয়েছে। আর দৈববাণীটা কি ছিল? দৈববাণীটা ছিল, এ মূঢ় কংস, যাকে তুই বহন করে নিয়ে যাচ্ছিস, তুই অতি স্নেহ ভালোবাসায় দিয়ে যার যে ভগ্নীকে বহন করে নিয়ে যাচ্ছিস, এরই অষ্টম গর্ভের সন্তানের হাতে তোর মৃত্যুটা হবে। দৈববাণীটা দেবতাদের এই দৈববাণীটাই ছিল না? আচ্ছা, এখন হওয়ার কথা তো ছেলে সন্তান, আসলো কি? মেয়ে আসলো। মেয়ে আসার পরে না তখন কংস চিন্তা করলেন দেবতারাও মিথ্যা কথা বলে। কংস চিন্তা করতে দেবতারাও মিথ্যা কথা বলে। অষ্টম গর্ভের সন্তান তো ছেলে সন্তান আসার কথা, কৃষ্ণ আসার কথা, কই তারাও মিথ্যা কথা বলে। তো বলছে যাই হোক ওকেই হত্যা করতে হবে। মহামায়াকে হাতে তুলে নিয়েছে। মা চিন্তা করছে কি জানেন? আশ্রয়ের কথাটা বলছিলাম। মা চিন্তা করছে যেহেতু মুড়ো হয়ে গেছে কংস, ও তো আমারই সন্তান। জগতে আমরা সবাই মহামায়ার সন্তান না? যে যাই আছি না কেন আমরা মহামায়ার অংশভূতা, মহামায়ার অংশভূতা। এই যে আপনারা যারা মাতৃজাতি আছেন, আপনারা কিন্তু মহামায়ার অংশভূতা। চণ্ডীতে কি বলছেন? যা দেবী সর্বে ভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা ওং নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। মহামায়া বললেন আমার অংশ,
তোর ঘরে যে মাতা আছে সেই মাতা আমার অংশ হয়ে আছে, এরা মাতৃস্বরূপা, এরা মহামায়ার অংশ। মা চিন্তা করলেন এ তো আমার অবুঝ সন্তান, এ তো বোঝে না, এ তো বোঝে না, এ তো বুড়ো সন্তান, কিন্তু এর একটা গতি তো করতে হবে। মা দেখুন আজকে গতি করছে, মা গতি করছে, বলছে এর একটা গতি তো করতে হবে। যেই না আষাঢ় মারতে গেল না, ধরে যখন আষাঢ় মারতে গেল, মা প্রকটিত হয়ে গেলেন না, দশভুজা মা, দশপ্রহর অনধারিণী মা। হ্যাঁ, যখন প্রকটিত হয়ে বললেন রে বুড়ো কংস, তোকে বদিবে যে গোকুলে বাড়ি শেষে, তোকে বদিবে যে গোকুলে বাড়ি শেষে, যা তুই আমাকে হত্যা করতে চাস, কিন্তু আমি তো মা, আমার কাছে সন্তান, ভালোটাও আমার সন্তান, খারাপটাও আমার সন্তান, তোকে নিয়ে আমার চিন্তা বেশি। যা সেই গোকুলে যা, সেখানে ভগবান কৃষ্ণচন্দ্রের শরণাগতিটা হয়, ওই কৃষ্ণচন্দ্রই তোকে উদ্ধার করে নিয়ে একদিন তোকে সাযুজ্য মুক্তি করে দেবে। মা কি করলেন দেখুন, এই হলো মা, এই হলো আশ্রয়, এই হলো আশ্রয়। এক মা জানেন, একজন সন্তান তার মাকে বোঝা মনে করে না, বোঝা মনে করে। মা বৃন্দাবন দেখার খুব শখ, ভক্তমাল চরিত্রে একটি গ্রন্থ, মা ব্রজধামে বৃন্দাবন দেখার খুব শখ। ছেলেকে বলছে কি, হ্যাঁ রে খোকা, আমাকে একটু ব্রজে নিয়ে যাবি, বড় লোভ হয়েছে আমার, মা দেখতে পায় না, কিন্তু ব্রজের ধুলি একটু অঙ্গে মাখতে চায়, বৃন্দাবনের ধুলি একটু অঙ্গে মাখতে চায়। মা কি করছেন, মা দেখতে চাইছেন বৃন্দাবন। এখন এদিকে যিনি বৌমা আছেন, বৌমা আছেন যিনি বৌমা, উনি চিন্তা করুন, উনি ছেলের সাথে, তার স্বামীর সাথে প্ল্যান করে না, বলছেন যে এই তো সুযোগ, যাও মাকে নিয়ে চলে যাও, নিয়ে গিয়ে বনের মধ্যে রেখে আসো। মানে বৌমা বোঝা মনে করছে। কিছু মনে করবেন না আপনারা, বেশিরভাগ ছেলেরা শাশুড়ি মাকে নিজের মার মতো দেখে। 80 ভাগ, 20 ভাগের কথা বলছি না, 80 ভাগ কি করে, নিজের মার মতো শ্রদ্ধা করে। আর 80 ভাগ বৌমারা নিজের শাশুড়িকে বোঝা মনে করে। তাই বলে আপনারা না, আপনারা সেই 20%-এর মধ্যে, আপনারা বাজে, বোঝা মনে করে। এখন এই বোঝা মনে করে যাও মাকে অমুক জায়গায় রেখে এসো, এই মাকে সেবা শুশ্রূষা আমি করতে পারবো না, যাও। ছেলে কি করেছে জানেন, বউর পরামর্শে কি করেছে জানেন, গহীন এক অরণ্যে নিয়ে, দেখুন মা কিভাবে সন্তানের মঙ্গল, গহীন এক অরণ্যে নিয়ে ফেলে দিয়ে বলছে এই তো মা বৃন্দাবন, এই বৃন্দাবনে তুমি এখানে, এই সে বৃন্দাবন, এখানে থাকো, এই একটু পরে কৃষ্ণ আসবে, হ্যাঁ অমুক অমুক গোপীরা আসবে, এখানেই আসবে। যখন ফেলে চলে আসে, বৃন্দাবনে তো যায়নি, ফেলে যখন চলে আসছে না, ফেলে যখন চলে আসছে, হঠাৎ করে আকাশে মেঘমান, ঝড় বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে। যখন বিদ্যুৎ এইভাবে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে, তখন ছেলে তো চলে গেছে, বেশি দূর আর যেতে পারেনি। ছেলের জন্য মা প্রার্থনা করছে, হে গোবিন্দ, দুবাহু তুলে প্রার্থনা করছে, হে গোবিন্দ, এই প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, তুমি আমার সন্তানটাকে তুমি রক্ষা করো, ওর জন্য কোনো অমঙ্গল না হয়, তুমি যেন ওকে রক্ষা করো। এই কথাটা ছেলের কর্ণে গেছে। ছেলে বলছে এই তো মা আমার জন্য মঙ্গল কামনা করছে, আর আমি সেই মাকে জঙ্গলে ফেলে দিয়ে আসলাম। তখন কি করলো জানেন, মাকে আবার বাড়ি নিয়ে আসলো। এই জন্য পিতামাতার ঋণ কখনো শোধ হওয়া যায় না। 5টা ঋণ আমাদের আছে, সেই 5টা ঋণের মধ্যে সাংঘাতিক 2টো ঋণ হলো পিতৃমাতৃ ঋণ, যে উদ্দেশ্যে আজকের এই ভাগবতী আয়োজন। পিতৃমাতৃ ঋণের কারণে, তাদের আত্মকল্যাণের কারণে, তাদের আত্মার উদ্যোগতির জন্য আজকের এই হরিকথার আয়োজন বা সেবার আয়োজন আজকে হয়েছে। আপনাদের মতো ভক্তদের ডেকে এখানে সেবার আয়োজন হয়েছে। সেই বাবা মাকে কখনো অশ্রদ্ধা করা যাবে না। এই জন্য মাও দেখুন, মাকে যদি ঘাট ধরে আপনি বাইরে বের করে দেন, মা পথে গিয়ে কি বলে জানেন, মা পথে গিয়ে বলে,
ওরা বোঝে না হে ভগবান, ওরা বোঝে না, ওদের তুমি মঙ্গল করো, ওদের তুমি সুবুদ্ধি দাও। মার প্রার্থনাটা হলো এই জন্য আশ্রয় করো, আশ্রয় না করলে হবে না। সুখদেবনাথ গোস্বামীর কাছে জিজ্ঞাসা করছেন পরীক্ষিত মহারাজ, হে প্রভু, হে প্রভু, এই অন্ধকার, এই ঝড় বৃষ্টির রাতে কি করে বসুদেব নিয়ে গেল? কৃষ্ণচন্দ্রকে কি করে নিয়ে গেল? গহীন অন্ধকার কি করে নিয়ে গেল? যে কথাটি বলেছিলেন গোবিন্দের অঙ্গ থেকে এই যে সূর্য না, আমাদের যে সূর্যটা আলো দিচ্ছে না, গোবিন্দের অঙ্গকান্তির একটা রশ্মি হলো, একটা ক্ষুদ্র রশ্মি হলো এই সূর্যের আলোয় আমাদের বিভাবিত হচ্ছে, চন্দ্র সূর্য বিভাবিত হচ্ছে। পরীক্ষিত মহারাজকে সুখদেবপাদ গোস্বামী বলছেন, যার একটা অঙ্গকান্তিতে দিনের বেলা সূর্য বিভাবিত হয়, রাত্রে চন্দ্র আলোকিত করে, আর সেই গোবিন্দের অঙ্গে কত তেজ, সেই গোবিন্দ যার কোলে, বসুদেবের কোলে, গোবিন্দ যার কোলে, সেখানে কি অন্ধকার থাকতে পারে গো? পারে না তো, সেখানের অন্ধকার থাকতে পারে না। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যেথা কৃষ্ণ সেথা নাই মায়ার অধিকার। সেখানে কোনো আশ্রয় নেই, কোনো অন্ধকার থাকতে পারে না, সবকিছু খুলে গেল, মায়া মুক্ত হয়ে গেল। কৃষ্ণ যার আশ্রয়, কৃষ্ণ যার কোলে, সেখানে অন্ধকার থাকতে পারে না। সাউন্ডটা ঠিক করা যায় না তো দাদা? কৃষ্ণ সেখানে কৃষ্ণ অন্ধকার থাকতে পারে না। গীতায় ভগবান বলেছেন যে দৈবীহস্য গুণময়ী মম মায়া দূরত্বায়া মামেব যে প্রপাদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। কি বললেন? এই ত্রিগুণাত্মিক মায়ায় তোমরা মোহিত হয়ে আছো, কিন্তু মামেব যে প্রপাদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে, অর্থাৎ আমাকে কোলে নেওয়ার সাথে সাথে, আমার চরণে শরণাগতিটা নেওয়ার সাথে সাথে মায়া দূরীভূত হয়ে যাবেই যাবে। এই হলো ভগবান শ্রীকৃষ্ণ। চলে গেলেন বসুদেব নিয়ে, চলে গেলেন নন্দলায় গোকুলে, সেখানে চলে গেলেন রাখতে, সেখান থেকে মহামায়াকে নিয়ে আসলেন। পরের দিন না নন্দ উৎসব হচ্ছে, এই নন্দ উৎসবে সবাই এসেছেন, ব্রাহ্মণ, সাধু, বৈষ্ণব, ভক্তরা সবাই এসেছেন, নন্দ উৎসবে সবাই এসেছেন। এসে না ব্রাহ্মণ ঠাকুরদের আজকে কি বলছেন? বলছেন আজকে আমার ঘরে গোপাল এসেছে, অতি সাধনার ফল, যুগ যুগ ধরে তপস্যা করেছি যে গোবিন্দের জন্য, সেই গোপাল আমার গৃহে এসেছে। নন্দ মহারাজ বলছে, কংসের রাজ্যের একটা ক্ষুদ্র অংশের রাজা হলেন নন্দ মহারাজ। তখন বলছে আজ আমি সব দেব, সোনা দানা, হীরা জহরত, আজকে গাভী আমি দান করব, নবলক্ষ গাভী দান করব। পরীক্ষিত মহারাজ বলছেন কি জানেন? যে প্রভু, নন্দ মহারাজ কতটুকু একটা রাজ্যের, তিনি এত লক্ষ লক্ষ মন সোনা উনি কোথার থেকে দেবেন? কোথায় পাবেন এত লক্ষ লক্ষ মন সোনা? সুখদেবপাদ গোস্বামী বলছেন কি, জগতের সকল ঐশ্বর্য তো কৃষ্ণের মধ্যে, নাকি? তিনি ষড় ঐশ্বর্য সম্পূর্ণ ভগবান না? জগতের সকল ঐশ্বর্য যদি কৃষ্ণের মধ্যে থাকে, তাহলে তার ঘরে আর ভান্ডার কি ফুরাতে পারে? তার ঘরে কখনো ভান্ডার আর ভান্ডার ফুরাতে পারে না। সমস্ত সবাইকে দান করছেন, সবাইকে দান করছেন, লক্ষ লক্ষ বন সোনা, হাজার হাজার বড়ি সোনা দান করছেন, নন্দের ভান্ডার আর ফুরাচ্ছে না। ব্রাহ্মণ ঠাকুররা কি করছেন জানেন? ব্রাহ্মণ ঠাকুররা নন্দ মহারাজের বাড়ির থেকে গরুর গাড়িতে করে নিয়ে সমস্ত উপঢৌকন তারা নিয়ে যাচ্ছেন, আর মনে মনে ভাবছেন আর কারো বাড়ি যজমানি করা লাগবে না, আর কারো বাড়ি যা পেয়েছি সারা জীবন কেটে যাবে। ভক্তগণকে কি বলছেন জানেন? ভক্তগণকে বলছেন আপনারা কেউ নেবেন না, আপনারা নেন, কই আপনাদের পাত্র কই? আপনারা নেন, পাত্র কই? ভক্তগণ কি বলছেন জানেন? ভক্তগণ বলছেন কি, আমরা ওই ধনের কাঙাল না, আমরা যে ধন নিতে এসেছি সেই পরমাত্ম ধন, যা তুমি সারা জীবন সাধনা করে যে পরমাত্ম ধন তুমি নিয়ে এসেছো, সেই পরমাত্ম ধন
গোবিন্দের দুই চরণ আমাদের মস্তকের উপরে উঠিয়ে দিয়ে সেই পরমাত্ম ধন নিয়ে যাব। সেই মস্তকই চাই, সেই চরণই চাই, ওই ধন। দেখুন, চাওয়ার কি কেউ সোনাদানা নিয়ে যাচ্ছেন, আর কেউ কি করছেন, গোপালের চরণ দুখানি মস্তকে নিয়ে যাচ্ছেন। আমাদের শিব ঠাকুর প্রথম দিন দেখতে গিয়েছিলেন, যেদিন গোকুলে যেদিন প্রথম উৎসব হয় না, সেদিন শিব ঠাকুর দেখতে গিয়েছিলেন। শিব ঠাকুর দেখে না, শিব ঠাকুর আর ওই ভিড়ের মধ্যে আর উনি দেখার কোনো সুযোগ উনি পাননি। উনি 4 দিন পরে যাচ্ছেন গোবিন্দকে দর্শন করতে। শিব ঠাকুর 4 দিন পরে যাচ্ছেন, গিয়ে মা যশোদার গিয়ে বলছে, ভিক্ষান দেহি, ভিক্ষান দেহি। আজকে শিব ঠাকুরও ভিখারি সেজেছেন। তখন মা যশোদা বাইরে বেরিয়ে দেখছেন শিব ঠাকুর, ওরে বাবা, বাঘের ছাল পরা, গলায় সর্প, মাথায় সর্প, আবার বাঘের যে ছালটা পরা সেটাও আবার সাপ দিয়ে পেঁচানো। বলছে, ওরে সর্বনাশ, এই শিব ঠাকুরকে দেখলে তো আমার ছোট্ট গোপাল এ তো ভয় পাবে। তা বলছে ভিক্ষান দেই। আবার বলছেন যে সাধু যদি, দেবতা শিব ঠাকুর যদি এসে যদি আবার ফিরেও যায়, তাহলে তো উপায় নাই, আমার ছেলের অমঙ্গল হবে। তখন কি করছেন, ঘর থেকে কিছু সোনা দানা আর কিছু অর্ঘ্য নিয়ে শিব ঠাকুরকে দিচ্ছেন। আচ্ছা, শিব ঠাকুর কি ওই ধনের কাঙাল? শিব ঠাকুর কি ধনের কাঙাল? কৃষ্ণ ধনের কাঙাল, কৃষ্ণ প্রেমের তিনি কাঙাল। ওই ধনের কাঙাল তো শিব ঠাকুর না। শিব ঠাকুর তখন বলছে কি জানেন, বলছেন যে পুত্রবতী মা যদি তার সন্তানকে কোলে না নিয়ে যদি অর্ঘ্য দেয়, তাহলে সে ধন আমি গ্রহণ করি না। মানে ছেলেকে কোলে নিয়ে ভিক্ষাটা দিতে হবে, না হলে সে ধন আমি গ্রহণ করি না। আমি যেন তেন ভিখারি না, পুত্রবতী পুত্রকে কোলে নিয়ে আপনাকে দিতে হবে। তা বলছেন, আপনার গলায় সর্প, মাথায় সর্প, আবার মাজায় পেঁচানো সর্প ফোঁস করছেন একেবারে। তো বলছে যে ভয় পাবে। তা বলছে, না, আরে তোমার যে ছেলে এসেছে ওই ছেলেও তো শয়ন করে, সর্পের বিছানায় শয়ন করে। ভগবানের শয়ন কোথায়? অনন্তনাগের পরে শায়িত না ভগবান? শেষটাগের পরে শায়িত না ভগবান? ও বুঝতে পারছে না, মা যশোদা বুঝতে পারছে না। বলছে, কি বলছেন আপনি, আমার ছেলে অনন্তনাগে শয়ন করে? তা বলছে, শয়নও করে না, কয়দিন পরে তোমার ছেলে সাপের মাথায় তুলে নাচবে গো, সাপের মাথায় উঠে নাচবে গো। জানেন তো ভাগবত? শিব ঠাকুর জানেন না ভাগবত তত্ত্বজ্ঞানী শিব ঠাকুর? কালীয় দমন লীলায় কি ছিল? সাপের মাথায় উঠে নেচেছিল না গোবিন্দ? কালীয় নাগকে বিতাড়িত করেছিল না গোবিন্দ? বলতে নাচবে গো সাপের মাথা। কিছুই বুঝতে পারছে না। এখন এদিকে আবার অমঙ্গল হয়, সেই চিন্তায়, তখন সেই চিন্তা করে আজকে কি করছে জানেন, গোপালকে এইরকম একটা উত্তরীয় কাপড় দিয়ে না, গোপালের পুরো দেহটাকে একেবারে আচ্ছাদন দিয়ে, যাতে ও চোখ দিয়ে না দেখতে পায়, নয়ন দিয়ে যাতে না দেখতে পায়, একেবারে আচ্ছাদন দিয়ে রেখেছে। আচ্ছাদন দিয়ে রাখার সাথে সাথে উনি সব কিছু দিতে যাচ্ছেন। এখন গোবিন্দ শুধু ভগবান, আমরা শুধু ভগবানকে দর্শন করি না, ভগবানও ভক্তকে দর্শন করার লালসা ভগবানেরও কিন্তু আছে। এজন্য ভক্ত কৃপা না হলে ভগবানের কৃপা হয় না। আজকে কি করছেন, ভগবানকে দেখার জন্য, ভক্তকে দেখার জন্য ভগবানও আজকে খুব উৎকণ্ঠিত। 4 দিনের গোপাল কিন্তু উঠে তো আসতে পারছে না, দেখার জন্য খুব উৎকণ্ঠিত। যখন ঢেকে নিয়ে মা যখন দিচ্ছেন, তখন ভগবান কৃষ্ণচন্দ্র গোপাল কি করেছে জানেন? ভগবান কৃষ্ণচন্দ্র গোপাল ওই যে ছেলেরা মেয়েরা দেখবেন খামছে ধরে না, কাপড় চোপড় খামছে ধরে না, সময় গাছ থেকে ফেলে দেয় না, ঠিক আজকে গোপাল শিব ঠাকুরকে ভক্তকে দর্শন করার জন্য সেই কাপড়টা যেটা দিয়ে ঢেকেছিল মা যশোদা, সেই কাপড়টা খামছে ধরে উঠে
একেবারে শিব ঠাকুরের সামনে। ভক্ত ভগবানের অপূর্ব দর্শনে লীলা, শিব ঠাকুর দেখে বড় কৃতার্থ হলেন, বড় কৃত হলেন। আর যশোদা মাকে বললেন, ওমা ওমা, আমি তোমার এই ভিক্ষার ভিখারি না, আমি কৃষ্ণ ধনের ভিখারি, যা দর্শন করতে আমি কৈলাস থেকে এসেছি, আমি ওই ধনের ভিখারি। এজন্য সেই ভিখারি, সেই ধনের ভিখারি যেন আমরা যেন হতে পারি, আর গোবিন্দকে যেন আমরা স্মরণ করতে পারি। কারণ আশ্রয় ছাড়া গোবিন্দ আপনাকে দর্শন দেবে না। আপনাদের মনে আছে গীতার একটা শ্লোক, গীতায় ভগবান বলেছেন যে অনন্যেষ চিন্তয়ন্ত মাং জনপচ্যুপাসতে তেসাগ নিত্যাভি যুক্তানাং যোগক্ষেম বহম বহম। গোবিন্দ এই শ্লোকে কি বললেন? গোবিন্দ এই শ্লোকে বললেন যে অনন্য চিত্তে আমায় যে স্মরণ করে, স্মরণ করে, তার যোগ এবং ক্ষেম আমি দুটো বহন করি। এই বিশ্বাসটা, গোবিন্দের এই গীতার কথায় আমাদের বিশ্বাসটা থাকতে হবে। যোগ এবং ক্ষেম, ওই ভক্তের যা কিছু নাই যেটা মন সময় পূরণ করি, ওই ভক্তের যা কিছু আছে আমি গোবিন্দ রক্ষা করি। গীতার শ্লোকের এই শ্লোকের মর্মার্থটা এলোই। এই শ্লোকে বিশ্বাস আমাদের আছে তো? আচ্ছা, তিনি যদি রক্ষা না করেন আমার রক্ষা হবে তো? কোনো কালে আমি রক্ষা পাবো তো? যতই আমার বিদ্যা বুদ্ধি ধন জন মান যতই থাকুক না কেন, আমি রক্ষা করতে পারি? রক্ষা করতে তো তিনি। এই জন্য গীতা না পড়লে এই তত্ত্বগুলো উপলব্ধি করা যাবে না। এই জন্য গীতায় আমাদেরকে একটু আস্বাদন করতে হবে। গীতায় বলেছেন যে আমাকে স্মরণ করো সব সময়। তমেব শরণাঙ্গচ্ছ সর্বভাবেন ভারত। বলছে সর্বতভাবে, হে অর্জুন, সর্বতভাবে আমার স্মরণ করো। আপনাদের মনে আছে কুরুক্ষেত্রের যুদ্ধ, যখন 10 দিনের যুদ্ধ, চারিদিকে লোকক্ষয় হচ্ছে চারিদিকে, আর রক্তের বন্যা বয়ে যাচ্ছে চতুর্দিকে। হঠাৎ করে পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণের হাত দুটো অর্জুন চেপে ধরে বলেছিলেন, হে প্রভু, চারিদিকে লোকক্ষয়, রক্তের বন্যা বয়ে যাচ্ছে। ওই পিতামহ ভীষ্ম, দুর্যোধন আর দ্রোণাচার্য আর অশ্বত্থামা বাণ যদি আমার বক্ষে এসে একটা বিদীর্ণ করে দেয়, গোবিন্দ বলেছেন গীতায়, বিদীর্ণ করে দেয়, সংসারে তো অঘটন ঘটতেই পারে। পিতামহ অজেয়, পিতামহ ভীষ্ম আর দ্রোণাচার্য, ওদের বাণ যদি আমার বক্ষকে বিদীর্ণ করে দেয়, ওমা, সেদিন যে কথাটা অর্জুনকে বলেছিলেন, সেই বিশ্বাসটা যদি আমাদের থাকে, তাহলে আর ভয় পাওয়ার কোনো আর দরকার নাই। সেই বিশ্বাসটা রাখুন। অর্জুনের হাতটা চেপে ধরে বলেছিলেন, হে অর্জুন, যদি আমি তোমার যুদ্ধের রথের সারথি। অর্জুনের যুদ্ধের রথের সারথি হলেন না ভগবান, ড্রাইভার হয়ে গেলেন ভক্তের জন্য। ভগবান শ্রীকৃষ্ণ আজকে ড্রাইভার হয়ে গেলেন ভক্তের জন্য। বলতে তোমার যুদ্ধের রথের সারথি আমি। যদি ওই দ্রোণাচার্য, গুরুদেব অজয়, গুরুদেব দ্রোণাচার্য, ওই অজয় পিতামহ ভীষ্ম, অশ্বত্থামা আর দুর্যোধনের দুঃশাসনের বাণ যদি তোমার বক্ষকে বিদীর্ণ করতে চায়, সেদিন আর তোমার কুরুক্ষেত্রের যুদ্ধের রথের আমি সারথি থাকবো না। সেদিন তোমার জীবন রথের সারথি হয়ে আমি তোমার সেদিনে বক্ষ বেঁধে দেব। অর্জুনকে এই কথা বলেছিলেন। গিয়েছিল না তাই? আগে ভগবান যাননি, আগে অর্জুনকে রক্ষা করে ভগবান গিয়েছিলেন, অর্জুন পরে গিয়েছিলেন। এই জন্য শরণাগতিটা আমাদের জন্য থাকে। সেই শরণাগতিটা থাকলেই আমাদের হবে, আমাদের কৃষ্ণ প্রেম ভক্তি হবে। আর এই কৃষ্ণ প্রেম ভক্তিটা যদি আপনার সদা সর্বদা জাগ্রত থাকে, গীতায় বলেছেন, অন্তকালে চ মামিবা শরণ মুক্তা কলিবরম জপ্রয়াতি সমদ্ভাবং জাতিরাস্তত্র সংশয় জং জং বাপি শরণাং ভবং ত্যাজতান্তে কলেবরম তং তমেবৈতি কন্ত সদা তদ্ভব ভাবিত। সেই ভাবনায় জং জং বাপি শরণাং ভবং বলছেন, তদ্ভাব ভাবিত, সেই ভাবনা যদি থাকে,
তাহলে গোবিন্দ আপনাকে দর্শন দেবেই দেবেন। 6 দিনের পুতনা, 6 দিনের পুতনাকে যদি গোবিন্দ উদ্ধার করতে, 6 দিনের গোপাল, 6 দিন বয়সে গোপালকে দর্শন করতে এসেছিলেন পুতনা তাকে মারার জন্য। আপনারা জানেন পুতনা বিষ দিয়েছিল, কালকুট বিষ মিশ্রিত করে দিয়েছিল স্তনদুগ্ধ ধারায়। আর গোবিন্দ কি করেছিলেন? গোবিন্দ পুতনার সেই বিষটা শোষণ করে নিয়ে, পুতনার যখন বিষ দেওয়া হয়ে গেল, যখন পঞ্চপ্রাণ আকর্ষণ করে গোবিন্দ টান দিয়েছেন, পুতনা বলছে ছাড় ছাড়, আমার আর বিষ দেওয়ার দরকার নেই, ছাড় ছাড়, আমার আর বিষ দেওয়ার দরকার নাই। আমার গোবিন্দ কি বলছেন জানেন? গোবিন্দ বলছেন, পুতনা আমার ধরার স্বভাব আছে, আমার ছাড়ার স্বভাবটা নাই। আমি যাকে একবার ধরি তাকে আমি সহজে ছাড়ি না। পুতনা তোমার এ জন্মের বিষ না, তোমার জন্ম জন্মান্তরের বিষ আমি শোষণ করে দিয়ে তুমি একদিনের জন্য আমাকে মাতৃভাব নিয়ে, আমার মা যশোদার ভাব নিয়ে, আমার সচিমাতার ভাব নিয়ে, মাতৃ সেই বাৎসল্য ভাব নিয়ে তুমি আমাকে একদিন কোলে তুলেছ না, তোমার সেই মাতৃভাবটাই আমি কৃপা করব। পুতনা তোমার এ জন্মের বিষ না, তোমার জন্ম জন্মান্তরের বিষ আমি শোষণ করে নিয়ে, যেখানে আমার মা যশোদা থাকবে, সচী মাতা থাকবে, আমার দেবহূতি মাতা থাকবে, আমি থেকে ধাত্রী গতি দিয়ে সেখানে তোমাকে আমি পাঠাবো। এই হলো গোবিন্দের উপাসনা। বিষও যদি আপনি দেন, এমন ভগবান আর জগতে নাই। গীতাই বলেছে, যে যথামাং প্রপদ্যন্তে তাগস্ততৈব ভজম মহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যেভাবে আমার ভজনা করে, আমি তাকে সেভাবেই কৃপা করি। কিন্তু সেই বিশ্বাসটা থাকতে হবে। কৃষ্ণের প্রতিজ্ঞা আছে চিরকাল হইতে, যে জৈসে ভজে। চৈতন্য চরিতামৃত দেখেন, গীতা এই কথা বলছে, আবার চৈতন্য চরিতামৃতে বলছে, যে জৈসে ভজে তারে ভজে তৈসে। আপনি যদি গোবিন্দকে একটু বিষ অর্পণ করে দেন, গোবিন্দ কি বলছেন জানেন? ওই ভক্তের দেওয়ার ভাবটা আমি গ্রহণ করে আমি অমৃত করে দেই। এই হলো আমার গোবিন্দ। এই জন্য দিতে হবে তাকে, দিয়ে তাকে সেই আশ্রয় করে তার ভজনাটা করতে হবে। আশ্রয় করে কেমন দেখুন, শুধু গুরুদেব শিষ্যকে উদ্ধার করে তা না, শিষ্যও গুরুদেবকে উদ্ধার করতে পারে। পিতামাতাকে শুধু পুত্র উদ্ধার করে তা না, পুত্রও পিতামাতাকে উদ্ধার করে দেয়। আমরা পড়েছি তো, আমরা নৃসিংহ ভগবানের লীলায় আমরা পড়েছি, প্রহ্লাদ মহারাজ তার পিতা জাটাকে উদ্ধার করে দিল না? উদ্ধার করে দিল তো। প্রহ্লাদকে যখন রক্ষা করে যখন নৃসিংহ ভগবান যখন চলে যাচ্ছেন, প্রহ্লাদ তো কিছু চাইল না। কিছু চাইল কি প্রহ্লাদ? কিছুই চাইল না। কিন্তু যখন চলে যাচ্ছেন, তখন আমার নৃসিংহ ভগবান বড় ব্যথা পেয়ে চলে যাচ্ছেন। বলছেন যে, প্রহ্লাদ কিছু চাইলি না, তোর মতো ভক্তকে আমি বৈকুণ্ঠ থেকে এসেও কিছু দিতে পারলাম না। ভক্তের মতো ভক্ত হলে তারা গোবিন্দ চরণে কোনো কিছু কামনা বাসনা নিয়ে ভজন করে না, এটা দাও ওটা দাও এ নিয়ে ভজন না। অহেতুকি প্রেম ভক্তি নিয়ে আমাদের ভজনটা আমরা করতে হবে। ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনিশ্বরে ভবদাত ভক্তির অহেতুকিতই। ধন চাই না, জন চাই না, সালাঙ্কারা কবিতাও চাই না, যেন জন্ম জন্মান্তরে তোমার চরণে যেন অহেতুকি শুদ্ধ প্রেম ভক্তিটা যেন থাকে। অহেতুকি প্রেম ভক্তি, যে প্রেম ভক্তি নিয়ে আপনাকে যেতে হবে, অন্য কোনো কিছু নিয়ে কিন্তু আপনি যেতে এখান থেকে পারবেন না। প্রেম ভক্তি চাই, সেটা একমাত্র শরণাগতিতে আসবে। যখন চলে যাচ্ছেন না, তখন আমার প্রভু বড় ব্যথা পেয়ে চলে যাচ্ছেন, ভক্তকে কিছু দিতে পারছেন না। তখন বলছেন কি, প্রভু তুমি দাঁড়াও। প্রহ্লাদ বলছে, প্রভু তুমি দাঁড়াও। তা বলছে, কিছু বলবি প্রহ্লাদ? তা বলছে, হ্যাঁ, তুমি তো ব্যথা পেয়ে চলে যাচ্ছ ভগবান,
তুমি আমাকে কিছু দিতে পারলে না। তা পরবর্তীতে বলছে যে দিতে যদি হয় তুমি এই দাও আমাকে, দিতে যদি তুমি আমাকে এই দাও, আমার পিতার জ্যাঠা হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ তোমার বিদ্বেষ করে যে অন্যায় করেছে তোমার চরণে, তাদেরকে তুমি ক্ষমা করে দাও, তাদেরকে উদ্ধার করে দাও। তখন এমন একটা বর চাইলো যে বর ভগবানের হাতে নাই। বলছে এই বর তো নাই। প্রহ্লাদ, তুই যে বর চাইলি এ বর তো আমার হাতে নাই। এবার আমার কোথাও প্রভু তুমি কত কিছু আমাকে দিতে চেয়েছো, আর সামান্য আমার পিতা জ্যাঠাকে তুমি একটু ক্ষমা করে দিতে পারবে না? বলছে এই বরটা না আমার হাতে নাই। কেন প্রভু? তো বলছে তোর মতো ভক্ত, একজন কৃষ্ণ ভক্ত যদি সংসারে জন্মগ্রহণ করে মা, এই জন্য লেখাপড়া শিখলে যে সে ভক্ত হতে পারবে না তা কিন্তু না। আমাদের বাবা ধারণা আছে যে লেখাপড়া বিদ্যায় বিদ্যা গ্রহণ করে যাবে না, কিন্তু ঠিক না। তুলে দিতে হবে, ওর শিক্ষায় শিক্ষিত হবে, ও বাবা মা কষ্ট দেবে, সমাজের কোনো উপকার থাকবে যদি গীতা ওর তুলে দেখতে। মা কষ্ট প্রফেসর বানিয়েছে, সেই ডাক্তার অনেক দেখেছি, সবাই না অনেক দেখেছি বাবা মাকে আর দেখে না, অথচ সারা জীবন মা বাবা তাদের সুখ ঐশ্বর্য পরিত্যাগ করে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেছে। কি লাভ হলো এই শিক্ষায়? লাভটা কি শিক্ষায়? যে শিক্ষা সমাজের কল্যাণে লাগে না, যে শিক্ষা ভগবানের সেবায় লাগে না, যে শিক্ষা বাবা মাকে শ্রদ্ধা করে না, সেই শিক্ষাকে রামকৃষ্ণ পরমহংসদেব শিক্ষা বলেননি। সেই শিক্ষা হলো অবিদ্যা, আর ঈশ্বরকে জানাই হলো বিদ্যা। এই জন্য গীতা তুলে দিতে হবে। একজন যদি কৃষ্ণ ভক্ত হয়, প্রহ্লাদকে বললেন এই বরটা আমার হাতে নাই। বলছে কেন প্রভু? বলছে তোর মতো কৃষ্ণ ভক্ত, কয়াদুর গর্ভে, হিরণ্যকশিপুর স্ত্রীর নাম ছিল কয়াদু, সেই কয়াদুর গর্ভে কৃষ্ণ কথা শ্রবণ করেছিলেন না নারদ মুনির মাধ্যমে। কৃষ্ণ কথা গর্ভে থাকতেই উনি কমপ্লিট করেছেন, শ্রবণ হয়ে গেছে কৃষ্ণ কথা গর্ভে থাকতেই। গর্ভের বাইরে এসে করবে না, গর্ভে থাকতেই কৃষ্ণ কথা শ্রবণ। তখন কয়াদুর গর্ভে শ্রবণ করেছিলেন, বলেছিলেন এই বরটা আমার হাতে নাই। তোর মতো কৃষ্ণ ভক্ত যেদিনে সংসারে জন্মগ্রহণ করেছে তার 21 কুলকে আমি উদ্ধার করে দিয়েছি। 1-2 কুল না, 21 কুলকে আমি উদ্ধার করে দিয়েছি। এদের কখনো নাশ হবে না, এমনিতেই উদ্ধার হয়ে গেছে। এজন্য সেই ভক্তিটা, সেই ভক্তির জায়গাটা আমাদের একটু নিরূপণ করা চাই, গীতা ভাগবতটা একটু তুলে দেওয়া যায় হাতে। এজন্য শুধু পুত্রও পিতামাতাকে উদ্ধার করতে পারে, শিষ্য গুরুদেবকে উদ্ধার করতে পারে, এমনও লীলায় আমরা পেয়েছি, অনেক লীলায় পেয়েছি। আপনাদের ছোট্ট একটু লীলা আস্বাদন করিয়েই আমরা পাঠ বিশ্রামের দিকে যাব। দুপুরে মধ্যাহ্নকালীন ভোগ, আপনারাও সময় মতো এখানে আসেন আপনারা 2টোর সময়, এগুলো ঠিক না। যেদিন ভাগবত অনুষ্ঠান হবে সেদিন অন্ততপক্ষে 12টার সময় এখানে আসতে হবে। না পারা যায় কীর্তনের সময়, না হয় পাঠের সময়, না হয় ভোগরাগ কীর্তনের সময়। এজন্য পাঠ যেদিন হবে, হরি কথা যেদিন হবে, সেদিন অবশ্যই সমস্ত কর্ম দ্রুত গতিতে করে, যে আজকে দ্রুত গতিতে যাবই, এই দ্রুত গতিতে করে হরি কথায় আসতে হবে। না হলে সব জায়গায় একটা চঞ্চলতা আমাদের থাকে। দেখুন, গুরুদেবকে শিষ্য